হচ্ছে 3 জানুয়ারি। আমি আবার আমার গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অফিস প্রায় এসেই গেছি। আমার অফিস হচ্ছে ইকো স্পেসে। আমি আর 10 মিনিটের মধ্যে অফিস পৌঁছেও যাব। এই রিসেন্ট গাড়ি নিয়ে আসা শুরু করলাম। তো এবার চেষ্টা করব ছোটোখাটো গাড়ি নিয়ে বেরোলে সেগুলোকে ভিডিও করে ইউটিউবে ছাড়ার। হ্যাঁ, আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কী ধরনের ভিডিও বানানো যেতে পারে গাড়ি নিয়ে সেইগুলো আপনারা সাজেস্ট করতে পারেন আমাকে। যে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, কল্যাণী এক্সপ্রেসওয়ে তো ফাঁকাই থাকে। ওইদিকে আপনার চিনার পার্কের ওখানটা একটু ভিড় ছিল, এয়ারপোর্টের সামনে ভিড় ছিল, আর এদিকটা অ্যাজ ইউজুয়াল ফাঁকা যেমন থাকে তেমনই রয়েছে। হঠাৎ করে জানি না, আমি 30-31 তারিখ যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না রাস্তায়। এখন হঠাৎ করে কেন এত ভিড় হচ্ছে জানি না। 3 তারিখ থেকে, মানে 3 তারিখে শুক্রবার, তাও আবার এখন হঠাৎ লোকের যেতে কেন ইচ্ছা করছে জানি না। রাস্তা একটু ফাঁকা থাকলে কি হয়, মাইলেজটা ঠিকঠাক পাওয়া যায়। তো আপাতত মাইলেজ ভালোই দিয়েছে এন্টায়ার ট্রিপে, 18.2। হাইওয়েতে 20 দিচ্ছিল মাইলেজ। তো শীতকালে মোটামুটি রোদের মধ্যে, এই যে সামনে দিয়ে যে রোদটা আসছে, রোদটা যে পড়ছে, আর এখন অসম্ভব ঠান্ডা পড়েছে লাস্ট 2-3 দিন ধরে, মানে 1 জানুয়ারি থেকে। তো ওই ঠান্ডার মধ্যে রোদে গাড়িটা নিয়ে বেরোনো একটা আলাদা ইয়ে আছে। সিগন্যাল হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে এগোবো। এসির তো কোনো প্রশ্নই নেই, তবুও রাস্তায় ওই মুড়াগাছা আর ওখানটাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছে, তাই এসিটা একটু হালকা করে চালানো হয়েছিল। কারণ ওই জায়গাটাতে তো আর কাজ নামানো যাবে না। কাজ অবশ্য খুব একটা নামাচ্ছিও না, হালকা করে জাস্ট একটু নামিয়ে, জাস্ট যাতে হাওয়াটা খেলে ভেতরে, সেইটুকুনি। কারণ যা ধুলো রাস্তাতে, আর গাড়ি নতুন সার্ভিস হয়ে এসছে, ফার্স্ট সার্ভিস হলো গাড়ির প্রায় 1300 কিলোমিটারে। তো কাজ খুলে চালানোর তো সেরকম কোনো প্রশ্ন নেই। আর বেশ ভালো লাগছে রোদের মধ্যে চালাতে গাড়িটা। গরমটা লাগছে, টুকটুক করে এই সাইডটা দিয়ে হাওয়া আসছে, এই যে এখানটা দিয়ে। তো যতটা হয় নিজেই ভিডিওটা করার চেষ্টা করছি, কারণ সঙ্গে তো কেউ নেই যে রেকর্ড করে দেবে। চেষ্টা করব যাতে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আর সামনে একটা পোলো বেরিয়ে গেল। সেদিনকে পোলো কল্যাণী এক্সপ্রেসওয়েতে দেখলাম, পোলোর কিন্তু ভালো টান আছে গাড়িটার, মানে i20কে আরামসে হারিয়ে দেবে। i20 অবশ্য মানে অত রেসিং রিলেটেড তো গাড়ি নয়, তবুও ঠিকই আছে। যেটুকু চালিয়েছি মোটামুটি গাড়ি চলেছে আপনার 1600 কিলোমিটার। 1600-র মধ্যে ধরে নিন 1500 কিলোমিটার আমি চালিয়েছি। তো নতুন গাড়ি শিখে চালানো স্টার্ট করেছি, তো আমার তো বেশ ভালোই লাগছে। আমি তো আগে অন্য কোনো গাড়ি চালাইনি। হ্যাঁ, আমি যখন শিখেছিলাম বোলেরো ক্যাম্পারে শিখেছিলাম, সেই বিকট গাড়িটা। তো এখন i20 তো খুবই ভালো লাগছে। মাঝখানে আমি একবার ওয়াগানার চালিয়েছি, আমার বন্ধুর একটা ওয়াগানার আছে, ওয়াগানারটাও চালিয়েছি। আর মাইলেজ, যেটা লোকেদের মেনলি কোয়েশ্চেন থাকে যে i20তে মাইলেজ কীরকম দেবে, তো মাইলেজ দেখেই নিন। আজকে রাস্তায় বললাম তো, এয়ারপোর্টের ওখানে ভালোই ভিড় ছিল। ঠিক আছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমি এসছি, স্পিড মোটামুটি ধরুন 90-100 এরকম মেনটেন ছিল। ক্রুজ তো নেই আমার, ম্যাগনা মডেল i20, তো ক্রুজ নেই। তো ওই স্পিডে এক্সপ্রেসওয়েতে তো মাইলেজ 20.3 হাইয়েস্ট উঠেছিল। তারপর ভেতরে ঢুকে এখন 18 হয়ে গেছে। আমার অফিস পৌঁছতে প্রায় 18ই হয়ে যাবে। তো অফিস তো প্রায় এসেই গেছি। এই সামনের মোড়টা থেকে লেফট সাইড নিয়ে নেবো, তাহলে ইকো স্পেস, এই যে ইকো স্পেস বিল্ডিং। তো এই মোড়টা থেকে জাস্ট বাদিকটা নিয়ে নেবো। এই যে অফিস ঢুকে গেলাম, ঢুকে গাড়ি পার্ক করে আপনাদের সাথে কথা হচ্ছে। বাইরে গাড়িটা পার্ক করে নিলাম। মোটামুটি আমার টোটাল আপাতত মাইলেজ যেটা দিল সেটা হচ্ছে 18.1 ইন 58.7 কিলোমিটার্স। হ্যাঁ, তো এখন প্রায় 3:30 বাজতে চললো। অফিস থেকে বেরিয়ে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ ফ্রাইডে। এখানে এটা জমা দিয়ে জাস্ট এখান দিয়ে বেরিয়ে যাবো। অফিস থেকে বেরিয়ে পড়লাম, কারণ আর মানে উইকের শেষ দিন, আর এত কাজ করে কী বা হবে। আরামসে 2 দিন ছুটি কাটাবো। এই জাস্ট বেরোলাম অফিস থেকে, এবার ক্যান্ডরের দিকে যাচ্ছি। ক্যান্ডর থেকে একজন আসবে, তাকে পিক করে রাস্তায় আবার তোমার সাথে কথা হচ্ছে।
তো ফেরার সময় আমি খুব একটা বেশি ভিডিওতে কিছু বলতে পারিনি রাস্তাঘাটে, কারণ একটু গাড়িতে লোকজন ছিল, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম আর কি। তো প্রায় ঢুকেই গেছি, কল্যাণীতে ঢুকেই গেছি, কাঁপা মোড় পেরোলাম। আপাতত যারা ছিল গাড়িতে তাদের সবাইকে নামিয়ে দিলাম, নামিয়ে এখন আবার আমি একা ত্রিবেণী ফিরে যাবো। তো আসার সময়তেও যা দেখলাম, মানে ওই এয়ারপোর্টের ওখানটা অতিরিক্ত ভিড়। আমি জানি না কেন হঠাৎ আজকে 3 তারিখ, তাও আবার শুক্রবার, হঠাৎ কেন এরকম ভিড়। তবে ভালোই ভিড়, মানে ভালো রকম ভিড় আর কি। ব্যাস, এখন তো শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে যাবে। তো তাড়াতাড়ি বাড়ি যাই। আগে আমাকে বাড়ি যাওয়ার আগে একবার পেট্রোল পাম্পে যেতে হবে, কল্যাণীর বিপিসিএল পেট্রোল পাম্পটাতে যাব। ওটা থেকে পেট্রোল ভরিয়ে নেবো। তেল যা আছে মোটামুটি 103 কিলোমিটার দেখাচ্ছে। তো 103 কিলোমিটারের থেকে মোটামুটি 800 টাকার তেল ভরিয়ে নেবো, ভরিয়ে রেখে দেবো। এখন আপাতত কোথাও আর যাওয়ার প্ল্যান নেই, তাও ভরিয়ে রাখবো। ওকে গাইস, তো কল্যাণীতে পেট্রোল ভরিয়ে নিয়েছি। পেট্রোল ভরানোর পর এখন কিছু এরকম দেখাচ্ছে 264 কিলোমিটার চলবে। 1010 টাকার পেট্রোল ভরালাম দিয়ে এখন ফাইনালি নেক্সট স্টপ হচ্ছে সোজা বাড়ি, কারণ টাইম হচ্ছে 5টা 18। যেমনটা বললাম, রাস্তায় ওইখানটায় এয়ারপোর্টের সামনে ভিড় ছিল, তাই নাহলে আরও আগে হয়ে যেত। তো যাই হোক, একবারে বাড়িতে ঢুকে গাড়ি পার্ক করে তারপর আপনার সাথে কথা হচ্ছে। ওকে, তো গাইস ফাইনালি বাড়িতে ঢুকে গেছি। এই যে গেট, বাড়ির ভেতরে গাড়ি পার্ক করে এবার তোমাদেরকে গুড বাই জানানোর পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর কমেন্টে আমাকে জানিও যে আর কি এই ভিডিও থেকে কি ভুল ছিল, কিভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারি। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কালকে আশা করছি গাড়িটাকে পরিষ্কার করব, তো সেটাকেও রেকর্ড করে তোমাদের দেখাবো যে কিভাবে গাড়িটাতে, মানে এত ধুলো লেগেছে আজকে, তো ভালোই চললো। তো কালকে গাড়িটা সাফ সাফাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ওকে, চলো, গুড নাইট।